নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং বাংলাদেশে যেভাবে মুজিবকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তারই প্রতিবাদ জানিয়েছেন আজকে সোশ্যাল মিডিয়ার নিজের ফেসবুক পেজে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তিনি বলেছেন যে মুজিবকে অসম্মান করে ভুল পথে যাচ্ছে বাংলাদেশ। 1971-এ ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দিলেন এবং স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি মোথার প্রতিষ্ঠাতার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? একদম শতাব্দী, দেখো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু শুরু থেকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ আবার তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, বর্তমানে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই সরকার বাংলাদেশের যে ছাত্র সংগঠন রয়েছে তাকে ভুল পথে যাওয়ার পরামর্শ দিচ্ছে এবং তাতে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার তার নিজের কবর নিজেই খুঁড়ে রাখছে, এরকম একটা লিখেছেন। এবং পাকিস্তানকে তিনি রীতিমতো 1971 বাংলাদেশকে রীতিমতো তিনি 1971 সালে বাংলাদেশের যে তৎকালীন পরিস্থিতি, ভারতের ভূমিকা, দুটো বিষয় তুলনামূলক ভাবে সামনে রেখে স্মরণ করে দিয়েছেন যে সেই সময় 1971 সালে ভারত পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিল, যখন ভারতের অবস্থা এখনকার মতো অতটা শক্তিশালী ছিল না, আর বাংলাদেশের অবস্থা বর্তমানে পাকিস্তানের মতো অতটা শক্তিশালী নয়। তো তুলনামূলক বিচার করে এটা বুঝে দিয়েছেন যে ভারত যেহেতু পাকিস্তানকে একবার দুটুকরো করে দিয়েছে, তো ভবিষ্যতে তিনি আগেও বিষয়টি তার বিভিন্ন বক্তব্য কিন্তু বলেছেন যে বাংলাদেশ পাকিস্তানকে একবার দুটুকরো করা হয়েছে, প্রয়োজনে আবার দুটুকরো করা হবে, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যখন বাংলাদেশের একাংশ উত্তর পূর্বাঞ্চল দখল এবং যে চিকেন নেক করিডোর রয়েছে সেইগুলি দখল বা এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি দখলের যে বিভিন্ন জিগির তুলেছিল, তখন কিন্তু এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিল। আজ একইভাবে তিনি 1971 সালে তৎকালীন পরিস্থিতির স্মরণ করিয়ে দিয়ে আবার হুমকি দিলেন যে বর্তমানে ভারতের অবস্থা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি শক্তিশালী এবং বাংলাদেশের অবস্থা খুবই দুর্বল। এবং তিনি আজ শেখ মুজিবুর রহমানের কিন্তু প্রসঙ্গ টেনে তুলেছিলেন। শুধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ জন্ম হয়, যার নেতৃত্বে পাকিস্তানের এই অংশটি ভাষা স্বাধীনতার দাবিতে নিজেদের আলাদা করে একটি নতুন রাষ্ট্ররূপে নিজেদের আত্মপ্রকাশ করেছিল, সেই মুজিবুর রহমানকে যারা অসম্মানিত করছে, আমরা জানি যে শেখ মুজিবুর রহমানের নামের যত প্রতিষ্ঠান, যত সেতু, রাস্তা বা যা কিছু রয়েছে স্মৃতি, সবকিছু বর্তমান সরকার মুছে ফেলতে চাইছে বা সরকারের একটা বাংলাদেশের একাংশ নাগরিক এগুলি মুছে ফেলতে, এই বিষয়টি আমরা জানি। তো শেখ মুজিবুরকে যেভাবে অসম্মান করা হয়েছে তা নিয়েও কিন্তু প্রদ্যুৎ কিশোর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য যেভাবে তাকে অসম্মানিত করা হচ্ছে তাতে কিন্তু বাংলাদেশ উল্টো পড়তেই হাঁটছে। এই আজকে প্রদ্যুৎ কিশোরের বক্তব্য, দেখো প্রদ্যুৎ কিশোর বাংলাদেশ নিয়ে প্রথম থেকে উদ্বেগ ছিল, তবে তার প্রথম প্রতিক্রিয়া আসে যখন আমাদের চট্টগ্রাম পাহাড় পার্বত্য এলাকা যখন চাকমা এবং দুঃখিত যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের উপর যখন আঘাত আসে বাংলাদেশের একাংশের নাগরিকদের তরফে, তখন কিন্তু তিনি প্রথম মুখ খুলেন। কারণ ওই এলাকায় যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা বেশিরভাগেরই চাকমা সম্প্রদায়ভুক্ত এবং সেই চাকমা সম্প্রদায়ের ভুক্তদের চাকমারা কিন্তু মূলত রাজ্যের যে চাকমা সম্প্রদায় আছে তাদেরই আদি পুরুষ বা তুমি বলতে পারো একই জাতি জাতিগোষ্ঠীর লোক। বাংলাদেশের চাকমা সম্প্রদায় আমাদের চাকমা সম্প্রদায়ের মধ্যে নৃতাত্ত্বিক ভাবে কিন্তু কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ভৌগোলিক ভাবে ওরা বাংলাদেশের নাগরিক, আমাদের চাকমারা ভারতীয় নাগরিক। সেই চাকমারা যখন আক্রান্ত হয় তখন কিন্তু প্রদ্যুৎ কিশোর প্রথম আপত্তি তুলেছিলেন এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু সেখানকার যে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের যে নির্যাতন নিয়ে কিন্তু বরাবরই প্রদ্যুৎ কিশোর তার যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বরাবরই বাংলাদেশকে পাশাপাশি ভারত সরকারকে এবং রাষ্ট্রসংঘকেও কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আর্জি এবং হুঁশিয়ারি দিয়ে আসছেন। শতাব্দী, ধন্যবাদ সম্রাট।
আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং কার্যত শুরু থেকেই প্রদ্যুৎ কিশোরীর একের পর এক প্রতিক্রিয়া বাংলাদেশ নিয়ে, এবং সেই জায়গা থেকে আরো একবার দেখা গেছে তিনি মুজিবকে যেভাবে কার্যত অসম্মান জানানো হচ্ছে, বাংলাদেশে জাতির পিতার যে স্মারক এবং তার যে অস্তিত্ব সেটাকেও কার্যত মুছে ফেলার চেষ্টা করছে ইউনূস, সেই নিয়ে আরো একবার প্রতিক্রিয়া দিলেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।